সীমান্তে একজন বাংলাদেশি মারা গেলে বিএসএফের 2 জওয়ানকে হত্যার শলা দেশটির জামাত নেতা তথা আইনজীবী শাহরিয়ার কবিরের। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশে ভারত বিদ্বেষী শক্তি একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছে। দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার পরিবর্তে ভারতের বিরুদ্ধে ক্রমাগত হুমকি দিয়ে চলেছে। কট্টর মৌলবাদী জেহাদিরা ভারতকে খণ্ড খণ্ড করা, উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য অর্থাৎ 7 সিস্টার দখল করে স্বাধীন রাষ্ট্র ঘোষণা নয়তো এই অঞ্চল নিয়ে গ্রেটার বাংলাদেশ করার দিবাস্বপ্ন দেখে সরাসরি যুদ্ধের হুঙ্কার দিচ্ছে। এবার বাংলাদেশের জামাতপন্থী নেতা তথা আইনজীবী শাহরিয়ার কবির সম্প্রতি বাংলাদেশে এক জনসভায় উস্কানিমূলক বক্তব্য পেশ করেন। শাহরিয়ার বলেন, যদি সীমান্তে একজন বাংলাদেশি নাগরিক মারা যায় তাহলে পাল্টা হিসাবে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের 2 জওয়ানকে হত্যা করা হবে। আর যদি বাংলাদেশের 18 কোটি মুসলমান একজোট হয়ে যুদ্ধ ঘোষণা করে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে তাহলে এক লহমায় পশ্চিমবঙ্গ বাংলাদেশের দখলে চলে আসবে। শাহরিয়ার আরও জুড়ে দেন, সীমান্তের সব জায়গায় বিএসএফ নেই। ভারত সরকার চাইলেও দীর্ঘ সীমান্তে পর্যাপ্ত বিএসএফ মোতায়েন করতে পারবে না, আর সেটাই বাংলাদেশের জন্য সুবিধাজনক পরিস্থিতি। বাংলাদেশের জনতা হুড়মুড়িয়ে ঢুকে পড়লে পশ্চিমবঙ্গের হিন্দুরা পালানোর পথ পাবে না। এসব হুমকি সম্পর্কে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সির বিশেষজ্ঞদের অভিমত, পেছনে পশ্চিমা শক্তির মদত রয়েছে। টিএমসি তথা মমতা ব্যানার্জিকে বঙ্গবাসী এবার ক্ষমতাচ্যুত না করলে ভারত বিদ্বেষী নীল নকশা বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যেত। আমি 2টা ভারতীয় সেনা মারতে চাই। আবার বোঝেন, ভারতে একটা সিভিলিয়ান যদি আমার মারে তাহলে তুমি 2টা তাদের কাকে মেরে দিবা? তাদের যে বর্ডারের গার্ড আছে বিএসএফ, 2টা বিএসএফ এর লাশ চাই। এই কারণে কিন্তু তখন দেখেন ভারত যত চেষ্টাই করুক আমার পাহাড় দখল নিতে পারেনি। আজকে সরকারকে এই জায়গায় যেতে হবে। আর 18 কোটি লোক দৌড় দিলে এই পশ্চিমবঙ্গের বেড়া ভেঙে কোথায় চলে যাবে? কারণ সে তো সব সৈন্য নিয়ে আসতে পারবে না এদিকে।